নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার এটা আজকে প্রথম ভিডিও ইউটিউবে। তো আমি আজকে আপনাদের পটলের দোরমা বানিয়ে দেখব একদম ইজি পদ্ধতিতে। তো এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। প্রথমে একটু বড় সাইজের পটলগুলো নিয়ে ভালো করে গায়ের যে খোসাটা থাকে ভালো করে একটু চেঁচে নিতে হবে। জাস্ট সবুজ ভাবটা উঠে যাবে, ভালো করে একটু চেঁচে নেব। তারপরে আস্তে আস্তে ওর ভেতরে শাঁসগুলোকে একটা চামচের সাহায্যে বার করে নেব। দেখতে হবে যাতে ভেতরের শাঁসটা পুরো বেরিয়ে যায়, কিন্তু ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু পুর ঢোকাতে গেলে পুর ভালো করে ঢুকবে না, আর দেখতেও বাজে লাগবে। আস্তে আস্তে একটা সরু চামচের সাহায্যে বার করবো, একদম যতটা পারবো ভেতর থেকে পুরো বার করে নিতে হবে, যেন দানা বা শাঁস কিছুই না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। বার করার পরে ভেতরটা দেখে নেবেন, পুরো এরকম একদম ক্লিন থাকবে, কোনো কিছু শাঁস বা দানা কিছু থাকবে না। করে সব একসাথে এক জায়গায় রেখে দেবেন। তারপর এবার বাকি যে মশলার প্রিপারেশানটা সেটা শুরু করব। সেটা শুরু করার জন্য আগে কিছু পেঁয়াজ কুচিয়ে আমি রেখে দিয়েছিলাম আগের থেকে। সেই পেঁয়াজগুলো কুচিয়ে, বাকি আদা রসুন এগুলো পেস্ট করে নিয়েছিলাম, জিরে ধনে এগুলো একসাথে সব বেটে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পটলের ভেতরের যে পুরটা, ওটা আমি বেটে রেখে দিয়েছিলাম। ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পটলগুলো কিন্তু ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এদিকে ওই পেস্টটা রয়েছে, আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর পাশে দেখছেন রুই মাছ বা কাতলা মাছের পেটি এনে সেগুলোকে হালকা একটু জলে বয়েল করে সেদ্ধ করে ভালো করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর পাশে ওই মশলাটা বাটা রয়েছে। করে এবার আমরা পটলগুলোকে একে একে ছাঁকা তেলে ভাজবো। দেখবেন যাতে পটলের গাটা খুব বেশি ব্রাউনিশ না হয়ে যায়, হালকা জাস্ট দেখে মনে হবে যেন সেদ্ধ হয়েছে। গাঢ় সবুজ ভাবটা থেকে আস্তে আস্তে ফেডেড গ্রিন কালারটা হয়ে যাবে। কড়াইতে তেল অলরেডি গরম হচ্ছে, একটু ভালো করে গরম হবে। এবার দেখুন তেলে ছেড়ে দিয়েছি পটলগুলোকে, ভালো করে ভাজা হবে, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন। আর আরেকটা কথা বলে রাখি, যখন পটলগুলো তুলবেন পটলগুলো একটু তেলটা উল্টো করে ছেঁকে নিয়ে তুলবেন, কারণ ভেতরে অনেক সময় তেল ঢুকে যায়। পাশে কড়াই বসিয়ে দিয়েছি ভেতরের পুরটা তৈরি করার জন্য। পুরটার মধ্যে তেলটা গরম হলে ভালো করে পেঁয়াজগুলো এবার ছেড়ে দেবো। যতটা পেঁয়াজ, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব, খুব বেশি ব্রাউন হবে না, জাস্ট হালকা একটু ভেজে তারপরে একে একে সব মশলাগুলো দেবো এর মধ্যে। একটু চাপা দিয়ে নুন দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ ভাজাটা। আর পটলের ভেতরের যে পুরগুলো বার করেছিলাম, ভেতরের যে শাঁসটা, সেটারও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা চাইলে আপনারা দিতে পারেন, না না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারেন। বাট আমি দিয়েছিলাম যে একটু টেস্টটা বেটার হবে, পটলের একটা ফ্লেভার পাবো ভেতরে। আর মাছ তো রয়েছে, রুই মাছ বা কাতলা মাছ, যেটা আপনাদের থাকবে সেটা দিয়েই করে নেবেন, অসুবিধা নেই। এবার এই আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষাতে হবে, তার সাথে একটু গুঁড়ো মশলা যেগুলো থাকে নর্মাল, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, আর মিষ্টিটা একটু সামান্য আমি একটু মিষ্টি মিষ্টি দিয়েছিলাম, কারণ পটলের দোরমার ভেতরটা একটু মিষ্টি মিষ্টি হলে পুরটা খেতে বেশ ভালো লাগে। করে মশলাটা যখন তেল ভালো করে ছেড়ে দেবে, তারপর ওই পটলের পিউরিটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপর মাছটা দিয়েছিলাম, মাছটাকে দিয়ে ভালো, মাছটা অ্যাকচুয়ালি সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, শক্ত মতো হয়ে গেছিলো। তা আপনারা বাইরেই রাখবেন, ফ্রিজে রাখার দরকার নেই। আমি নুন দিয়ে জাস্ট নর্মাল সেদ্ধ করে নিয়েছিলাম পেটির মাছ। করে আস্তে আস্তে মশলার সাথে ভালো করে মাছটা মাখিয়ে নেবেন। আর আলুটাও এর সাথে আমি অলরেডি মিশিয়ে দিয়েছি। দেখুন রেডি মাখা মাখা। এবার পুর ভরছি, পুর একদম ঠেসে ঠেসে যতটা পারবেন ভরবেন, তাহলেই মুখের মধ্যে বেশ অনেকটা পুর পড়বে। আর এর মধ্যে আপনি রুই মাছ না চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেবেন। দেখুন আমার রেডি হয়ে গেল ঝটপট পটলের দোরমা। আমি একদমই নতুন, ইউটিউবেই প্রথম এটা আমার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ।